নাইন বডিজ ইন আ মেক্সিকান মর্গ সিরিজের সিজন 1 এপিসোড 6 এ স্বাগতম। এটা এই সিরিজের লাস্ট এপিসোড। গত পর্বে আমরা দেখেছি কালো ছায়াধারী হিটম্যান প্লেনে সার্ভাইভ করা সবাইকে মেরে ফেলেছে। নবম দিন সকালেই মেক্সিকোর সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে জঙ্গলের ওই জায়গাটা আবার খুঁজতে বের হয়। শুরুর দিকে কিছুই পাওয়া যায় না, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর উঁচু পাহাড়ের চূড়ার উপর দিয়ে উঠতে গিয়ে সেনাবাহিনীর চোখে পড়ে একটা সিগন্যাল পাঠানোর মেশিন। আর পাহাড়ের ফাটলের দিকে ভালো করে তাকাতেই নিচের উপত্যকায় দেখা যায় ভাঙ্গা প্লেনের ধ্বংসাবশেষ। তৎক্ষণাৎ সার্চ টিম পাহাড়ের চূড়ায় হেলিকপ্টার ল্যান্ড করে, কিন্তু পাহাড়ের উপরে জিপিএস মেশিন ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তাই তারা প্লেনের ধ্বংসস্তূপের কাছে যায়। প্লেনটা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত ছিল, কিন্তু বাইরের ক্যাম্প ফায়ার আর পানি বিশুদ্ধকরণ যন্ত্র দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এখানে কেউ না কেউ বেঁচে ছিল। রেস্কিউ টিম চারদিকে ছড়িয়ে পড়ে। এমন সময় তাদের নজর পড়ে ভাঙ্গা কেবিনের ছাদে, কিন্তু সেখানে কিছুই ছিল না। কোকেনের প্যাকেটগুলো আগেই সরিয়ে ফেলা হয়েছে। কিছুক্ষণ পর তারা খালি জায়গায় লাশগুলো খুঁজে পায়। 9টা লাশ সাজানো ছিল এক লাইনে। টিম লিডার বলে, কেউ একজন এই লাশগুলোকে এখানে রেখে গেছে, তাই আমাদের আরও খোঁজাখুঁজি করা উচিত। কিন্তু পাইলট বলে, এখানে কেউ জীবিত থাকলে সে ক্যাম্পেই থাকতো, আমাদের দ্রুত ফেরত যেতে হবে। উপায় না পেয়ে টিম লিডার 10টা পাসপোর্ট আর 9 জনের লাশ নিয়ে আর্মি ক্যাম্পে ফেরত যায়। ক্যাম্পে আসার পর ক্যাপ্টেন গ্যাব্রিয়েল এই রেস্কিউ মিশন সফল ঘোষণা করে, কিন্তু টিম লিডার বলে, স্যার, 10 জনের মধ্যে 9 জনের লাশ পাওয়া গেছে, আমরা আরেকবার সেখানে যেতে চাই। কিন্তু ক্যাপ্টেন শুধু শুধু সময় আর তেল নষ্টের কথা বলে মিশন এখানেই শেষ করতে চান। শেষমেশ লোপেজের পরামর্শে ক্যাপ্টেন দ্বিতীয়বার জঙ্গলে যাওয়ার অনুমতি দিয়ে দেন। দূর থেকে সবকিছু আবার নজর রাখছে কোরা আর এমিলিও। 9টা লাশ পাওয়া গেছে, এখন এদের পোস্টমর্টেম করতে হবে। তাই ফোনে ক্যাপ্টেনের সাথে ফরেন্সিক ডাক্তার সোফিয়ার কথা হয়। তার এখানে আসতে কয়েক ঘন্টা সময় লাগবে। দূর থেকে রেডিও ইন্টারসেপ্টর ব্যবহার করে তাদের গোপন কথাবার্তা শুনে ফেলে কোরা আর এমিলিও। তাদের মাথায় ভয়ঙ্কর কোনো প্ল্যান আছে। এদিকে নজরবন্দিতে থাকা ক্লেয়ার অবশেষে অফিসারের কাছ থেকে উত্তর পায়। জঙ্গল থেকে 9টা লাশ উদ্ধার করা হয়েছে, কিন্তু কারা মারা গেছে সেটা এখনো নিশ্চিত না। তাই তাকে দ্রুত আর্মি ক্যাম্পে যেতে বলা হয়। আর্মি ক্যাম্প এখান থেকে কয়েকশো কিলোমিটার দূর। তাই ক্লেয়ার এক মুহূর্ত দেরি না করে রওনা দেয়। কয়েক ঘন্টা পর ফরেন্সিক ডাক্তার সোফিয়া ক্যাম্পের কাছাকাছি চলে আসে। কোরা সাংবাদিক পরিচয়ে ডাক্তারকে থামিয়ে কথা বলতে থাকে। সুযোগ বুঝে সে ডাক্তারকে গুলি করে তার গাড়ি নিয়ে ক্যাম্পের দিকে এগিয়ে যায়। এতে তাদের আসল প্ল্যান বোঝা যায়। কোরা ডাক্তার সোফিয়া সেজে ক্যাম্পে প্রবেশ করে। সে একা মর্গে যেতে চাইলে অফিসার লোপেজ তাকে কিছুটা সন্দেহ করে। নিরাপত্তার জন্য লোপেজ তার সাথে মর্গে যায়। মর্গের দরজা খোলার সাথে সাথে দেখা যায় এক বীভৎস দৃশ্য। সবগুলো লাশের পেট কাটা। দরজার পেছন থেকে কেভিন এসে লোপেজের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু কেভিনকে তো আমরা দেখেছি গত পর্বে মারা গেছে, এমনকি তার বীভৎস লাশ তো জলাশয়ে পড়েছিল। ঠিক এই মুহূর্তে শুরু হয় এই সিরিজের আসল ক্লাইম্যাক্স। কেভিনই হচ্ছে সেই কালো ছায়াধারী মানুষ। কোরা আর সে মিলে এই পুরো মাদক ব্যবসা চালায়। সেদিন প্লেনে করে কেভিন আসছিল কোটি টাকার মাদকদ্রব্য নিয়ে, কিন্তু পথে তারা টের পায় এই প্লেনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার নজর পড়েছে। প্লেন ল্যান্ড করলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাই পাইলট গোল গোল ঘুরে প্লেন ক্রাশ করায়। পাইলট গুরুতর আঘাত পাওয়ার কারণে কেভিনের সুবিধা হয়। সে মারা গেলে ড্রাগসের ভাগ কমে যাবে, কিন্তু সবার চাপাচাপিতে সে পাইলটের অপারেশন করতে বাধ্য হয়।
গুরুতর সমস্যা সৃষ্টি হয় যখন পাইলট যাত্রীদের এই প্লেন ক্র্যাশ নিয়ে তথ্য দিচ্ছিল। তাই রাতের আধারে সে পাইলটকে মেরে আসে। অ্যামি এই কালো ছায়াধারী মানুষকে বেশ কয়েকবার দেখেছে, তাই তাকেও সরিয়ে ফেলা জরুরি হয়ে ওঠে। সে অ্যামির খাবারে বিষাক্ত মাশরুম মিশিয়ে দেয়, কিন্তু ট্রাভিস সেই খাবার খেয়ে মারা যায়। স্বামী মারা যাওয়ার সন্দেহে লিসা সবার পেছনে লেগে থাকে, তাই লিসাকেও সরিয়ে ফেলা জরুরি হয়ে ওঠে। কিন্তু এর মাঝেই কার্লোস জিপিএস ডিভাইসটা ঠিক করে ফেলে। এত কষ্ট করে প্লেন ক্র্যাশ করানো হলো যাতে পুলিশের হাতে কোটি টাকার মাদকদ্রব্য না পড়ে। এই কার্লোস তো তার বাড়া ভাতে ছাই দিয়ে দিচ্ছে। তাই সে প্রথমে জিপিএস ডিভাইসের তার খুলে দিয়ে আসে। রাতের বেলা আগে কার্লোসকে শেষ করে দেয়, আর পরের দিন লিসাকে। এরপর সোনিয়াকে ব্যবহার করে জ্যাককে ফাঁসিয়ে দেয়, যাতে সবাই জ্যাককেই সন্দেহ করে। সুযোগ বুঝে অ্যামি আর ড্যানকে জঙ্গলে একা পেয়ে শেষ করে দেয়। কিন্তু সেই সময় জ্যাক আর সোনিয়া এসে পড়ায় তার বন্দুক জলাশয়ে ফেলে দিতে হয়। ট্রেইনড এজেন্ট জ্যাক আর সোনিয়া একজোট, তাই খালি হাতে এদের দুইজনকে মারা যাবে না। তার উপর এরা দুজন মিলে প্ল্যান করছে জিপিএস ডিভাইস চেক করে আসবে, তাই সে রিস্কি এক প্ল্যান এক্সিকিউট করে। জ্যাক আর সোনিয়া যখন পাহাড়ে উঠছে জিপিএস ডিভাইস চেক করার জন্য, সে লিসার বন্দুকে থাকা শেষ একটা গুলি ফায়ার করে। জ্যাক আর সোনিয়া এসে দেখে কেভিনের লাশ জলাশয়ে পড়ে আছে। আসলে ওইটা ছিল ড্যানের লাশ। কেভিন তার নিজের কাপড় ড্যানের লাশকে পরিয়ে জলাশয়ে ফেলে আসে, আর বারাকুডা মাছ তার মুখমণ্ডল খেয়ে বাকি কাজ করে দেয়। সর্বশেষ সে পাহাড়ের উপরে জ্যাক আর সোনিয়াকে গুলি করে মেরে ফেলে। সোনিয়ার লাশ সে টেনে নিয়ে আসলেও জ্যাকের লাশ আনতে পারে না, কারণ জ্যাক পাহাড় থেকে পড়ে গিয়েছিল। এরপর সে ক্যাম্পে ফেরত গিয়ে প্রত্যেকটা লাশের পেটে কোকেনের প্যাকেট ভরে সেলাই করে দেয়। আর উদ্ধারকারীরা সেখানে চলে আসলে নিজেও মরার ভান করে লাশের সাথে শুয়ে থাকে। ব্যাস, এখন ফ্রিতেই মাদকসহ আর্মিরাই তাকে লোকালয়ে নিয়ে যাবে। সে আগের রাতে স্যাটেলাইট ফোনে কোরাকে সব জানিয়ে রেখেছিল। মর্গের ভেতর সে সুযোগ বুঝে লাশের ব্যাগ কেটে বেরিয়ে আসে, আর প্রত্যেকটা লাশের পেট চিরে কোকেন বের করে কোরার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর তারা পেট্রোল ঢেলে পুরো মর্গে আগুন জ্বালিয়ে দেয়, যাতে কোনো লাশই শনাক্ত করা না যায়। ইতিমধ্যে ক্লেয়ার আর্মি ক্যাম্পে পৌঁছে গেছে। সে ক্যাপ্টেনকে নিয়ে লাশ শনাক্ত করতে মর্গের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় পুরো বিল্ডিংয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে কেভিন, কোরা আর এমিলিও গাড়ি নিয়ে পালিয়ে যায়। এইদিকে জঙ্গলে রেস্কিউ টিম চিরুনি তল্লাশি চালাচ্ছে। হঠাৎ তাদের টিম লিড হেলিকপ্টার থেকে জঙ্গলে আলোর ঝলকানি দেখে। অবিশ্বাস্য হলেও সত্য, দুইটা গুলি আর পাহাড় থেকে পড়েও গাছের ডালে আটকে গিয়ে জ্যাক বেঁচে গেছে। জ্ঞান ফিরে হেলিকপ্টারের শব্দ শুনে সে চশমা দিয়ে সূর্যের আলো রিফ্লেক্ট করে সিগন্যাল পাঠায়। রেস্কিউ টিম তাকে উদ্ধার করে। এরপর গল্প ফেরে আবার আর্মি ক্যাম্পে। কোরা আর কেভিন এই পুরো আর্মি ক্যাম্প তছনছ করে গেছে। লোপেজের কপাল ভালো, সে বিস্ফোরণ হবার আগেই হুঁশ ফিরে বাইরে চলে এসেছিল। সে ক্যাপ্টেন আর ক্লেয়ারকে সব জানায়। এখন তাদের কাছেও বিষয় পরিষ্কার। 9টা বডির মধ্যে একজন ছিল জীবিত, কিন্তু সকল লাশ পুড়ে গেছে, তাই খুনিকে শনাক্ত করা যাচ্ছে না। ঠিক এই সময় খবর আসে জ্যাক জীবিত। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ক্লেয়ার দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন সকালে ক্লেয়ার, ফ্রাঙ্ক আর তাদের বস এসেছে জ্যাকের সাথে দেখা করতে। তাদের বস জানায় কেভিন নামের লোকটার আসল পরিচয় পাওয়া যায়নি। সম্ভবত সে আর অ্যারোয়ালুক্সের কোরা ডে লিওন মিলেই এই মাদকের ব্যবসা চালায়। তখন জ্যাক বলে, তারা মনে করেছে আমি মারা গেছি আর মর্গের লাশগুলো পুড়িয়ে দিয়েছে।
তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো কেউই বেঁচে নেই। তাই আমার ধারণা ওদের দুজনকে এখন অ্যারোয়ালুক্সের অফিসে পাওয়া যাবে। তাই সবাই মিলে এখন রওনা দেয় অ্যারোয়ালুক্সের অফিসে। একই সময় দেখা যায় সকালবেলা কেভিন আর কোরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। তখন কেভিনের মাথায় বারবার পাইলট অক্টাভিওর লাস্ট ভিডিও মেসেজের কথা ঘুরতে থাকে। এরপর তারা ব্রেকফাস্ট করতে করতে পুরো 9 দিনের গল্প করতে থাকে। হঠাৎ কোরার শরীর খারাপ লাগতে থাকে। তখন কেভিন তাকে বলে মরার আগে পাইলট অক্টাভিও গার্লফ্রেন্ড সম্বোধন করে তোমাকে ভিডিও মেসেজ দেয়। তোমরা দুজন মিলে যে একটা ঘুটলা পাকাচ্ছিলে তা আমি বুঝে গেছি। তোমার খাবারে আমি বিষাক্ত মাশরুম মিশিয়ে দিয়েছি, আর কয়েক মিনিটের মধ্যেই তোমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এরপর সে এমিলিওকে বিদায় করে দিয়ে ড্রাগস সহ ছোট্ট একটা প্লেনে উঠে পড়ে। ইতিমধ্যে জ্যাকের টিম আর স্থানীয় পুলিশ পৌঁছে যায় অ্যারোয়ালুক্সের অফিসে। সেখানে গিয়ে তারা দেখতে পায় কেভিন একটা বিমানে করে পালাচ্ছে। জ্যাক বিমান লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে, কিন্তু কেভিন ততক্ষণে তাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সিরিজের শেষ দৃশ্যে দেখানো হয় কেভিন আবার সেই জঙ্গলের উপর দিয়ে যাচ্ছে। এমন সময় অ্যালার্ম বেজে ওঠে। ফুয়েল ট্যাঙ্ক প্রায় খালি। জ্যাকের কয়েকটা গুলি ফুয়েল ট্যাঙ্কে লেগেছে। প্লেন আবার সেই জঙ্গলে ক্রাশ করতে থাকে। এমন টান টান উত্তেজনার মাঝে কেভিন একটা হাসি দেয়, যাতে বোঝা যায় হয়তো সিজন 2 আসছে। আর এখানেই সিজন 1 এর সমাপ্তি ঘটে। কেমন লাগলো এই সিরিজ কমেন্ট করে জানিয়ে দিতে পারেন প্রফেসর হনরুলু এক্সপ্লেইনসকে। টিল দেন সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সিরিজ নিয়ে।